হালিশহর থানার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া চড়কতলা এলাকায় কাজের প্রলোভন দেখিয়ে এক মহিলাকে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, নিখোঁজ মহিলার নাম সোমা সিং। তিনি সম্প্রতি কাঁচরাপাড়া ও হালিশহর বর্ডার এলাকার চড়কতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীপা মণ্ডল নামে এক মহিলা দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দীপা মণ্ডল নামে স্থানীয় এক মহিলা তাকে নাইট ডিউটির একটি কাজের প্রস্তাব দেন এবং কল্যাণীর মাঝেরচর এলাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, আর্থিক অনটনের কারণে সোমা সিং ওই কাজে যেতে সম্মত হন। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি পরিবারের সদস্যদের জানান যে কাজে যাচ্ছেন এবং পরদিন সকালে ফিরে আসবেন, কিন্তু ৩ দিন পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি বীজপুর থানার পুলিশও তদন্তে সহযোগিতা করেছে বলে জানা গেছে। নিখোঁজ সোমা সিংয়ের ভাড়া বাড়ি পূর্ব বারুইপাড়া লাল স্কুল সংলগ্ন হালিশহরে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই দীপা মণ্ডলের বাড়ি কাঁচরাপাড়া চড়কতলা এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে উল্লেখ্য, দীপা মণ্ডলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও নিখোঁজ মহিলার পরিবারের দাবি ও অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। অভিযোগগুলির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এরকম অভিযোগ আনছে কেন? কি করেছেন আপনি? আমি কিছু করিনি। তাহলে এই যে বলছে ওরা, আমি ওনাকে কাজে নিয়ে উনি আমাকে কাজের কথা খবর বলেছে, বলছে আয়া সেন্টারে কাজ করবেন। আমি বলছি না। হ্যাঁ, আপনি কাজে যাননি কেন? আমি বলছি আমি করবো না কাজ। ও বলছে আমি রাতে ডিউটি করবো, আমার মেয়ে যেতে দেবে না কাজে। আমি এইটাই বলেছি। কি টাইপের ভয় দেখেছেন? না 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 না, আমি ওনার মেয়েকে ভয় দেখাবো কেন? না না, আমাকে আমি ওনাকে বলি তো আমাকে পাঁচিল টপকে আমাকে মারতে এসছে। কে মারতে? ওই যে অনেক ছেলেরা তালা খুলিনি বলে, আমার শরীর ভালো নাই, আমার পাঁচিল টপকে। আবার একটা লোক এসে বলছে তুমি কানে পাঁচিল ঢুকেছো, পাঁচিল টপকে আছে। ওর তো বাড়িতে এলাকার লোক অনেক অভিযোগ করছে। সেই বিষয়ে কি বলবেন? আপনি বলছে কাজে ঢুকিয়েছিলেন। আমি কাজে ঢুকাইনি, ওরাই আমাকে বলছে কাজ করবে সেন্টার থেকে, ওরাই আমাকে বলেছে। আমি কানে ওনাকে বলবো কাজের কথা? আমি তো নিজেই তো। আপনার নামে এরকম, আপনার বিরুদ্ধে এরকম বলছে কেন? সেন্টারে কাজ করার কথা বলেছে। ও সেন্টারে কথা কাজ করে। সেন্টারে কোথায়? এই যে হালি শহরের কথা আমাকে উনি কার্ড দিয়েছিল, বললাম না আমি করবো না। কার্ডটা আছে? কার্ডটা ওই যে স্যারকে দিয়েছি তো কার্ডটা। না, এটা আমার কার্ড। আপনি কি করেন? কি করেন আপনি? আমি কাপড় ব্যবসা করি, শাড়ি নাইটি ফাইটি টুকটাক হইনি বেচি। নাম কি আপনার? আমার দীপা মণ্ডল। আপনার বউ আপনাকেই তো বলে যাবে না যে কোথায় কাজে গেছে না গেছে, আপনারই তো এগুলো সিদ্ধা উচিত। আপনার হাত কতদিন আগে ভাড়া দিয়েছিলেন? এই তো 3 মাস হবে। মামা একটা ল আছে, কাউকে আমি এখন কিছু বলতে পারছি না, আমার হাজবেন্ড বাড়ি নেই। আমি কিছু এখন বলতে পারছি না। কেন বলুন তো, আমি এসবের ব্যাপারে কিছু জানি না। এক মিনিট শুনুন, 1 মিনিট দিয়েছেন কিন্তু আগে 6 মাস দেখবেন, এরকম তো ল হয় না। একটা কথা শুনুন, ওনার স্ত্রী এবার যদি ওনাকে কোথাও বলে না যায় আমি কাজে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো ওনার বোর ফল, সেটা কি আমাদের ফল? এবার এটা আমরা জানবো কি করে? আমরা ভালো ফ্যামিলি থেকে একটা ভাড়া দেখে তারপর আপনি এগ্রিমেন্ট করবেন। এই বিষয়ে আমি কিছু কথা বলতে পারছি না। আমি কাজে গেছিলাম, হ্যাঁ, তো বউ ও ডেলি আমার বাড়িতে আসতো, এসে মিনমিন করে আমার বউর সাথে কথা বলতো, ডেলি কথা বলতো, হ্যাঁ, কি কাজ আছে, দূরে কাজ আছে, যাবা। তো আমি বউকে বলতাম দেখো ওই মেয়ে ছেলেটা আমি তো চিনি, বহুত বাজে মেয়ে ছিল, ওর সাথে কথাবার্তা বলবা না। তো বউ বলছে ঠিক আছে দেখছি। এই নিয়ে তাও এসে বারান্দার বসে থাকতো, ডেলি বারান্দায় বসে থাকতো। হ্যাঁ, বলছে যে আপনার ওয়াইফ নাকি ওনাকে কাজের খোঁজ দিয়েছিল। না, উনি আসতো বাড়িতে, বারান্দায় বসে থাকতো, আমি কাজ দিয়ে আসতাম দেখছি বসে আছে। আমি বউকে বললাম কি ব্যাপার, মেয়ে ছেলেটা কেন আসে ডেলি? হ্যাঁ, বলছে ও কাজের ব্যাপারটা কথা বলে ডেলি। তো বুধবারে আমার বউ 6টার সময় চলে গেছে। এবার আমি কাজ দিয়ে বাড়িতে এসেছি, মেয়েকে জিজ্ঞেস করলাম মা কোথায়? তো বলছে কি মা তো 6:45 সময় চলে গেছে, কোথায় নাইট ডিউটির কথা কে খবর দিয়েছে, গেছে। বেরোনোর আগে আপনাকে বলে যান? আমাকে দিনের বেলা বলছিল, আমি খেতে এসেছিলাম, বলছি কি একটা নাইট ডিউটি কাজ পেয়েছি, যাবো, সকাল 7টা 8টার সময় চলে আসবো।
আমি বললাম এর আগে তো করেছিল কাজ, কোনো ব্যাপার না। তা আমাকে প্রত্যেকদিন ছেড়ে দিতে হয়। তা আমি কাজে এমনি মুভমেন্টে ছিলাম কি আমি আমার বউকে ছাড়তে পারলাম না। আমার ডিউটিটা এমনি হার্ড, বুঝলেন তো, লোকজন নেই, আমাকে কাজ না করলে আমাকে মালিক বকা দিবে। যার জন্য বললাম ঠিক আছে তুমি যাও, ফোনটা তো চালু থাকবে, কথা বলে নেবো। এবার আমি বাড়ি গেছি কোম্পানিতে, 7:30টার সময় ফোন করছি সুইচ অফ, 8টার সময় ফোন করছি সুইচ অফ। এবার বাড়িতে এসে বললাম মা কোথায়? বলছে মা তো 6:45টার সময় চলে গেছে। হ্যাঁ, আমি বলছি, ঠিক আছে দেখি। তো তখন বাজে 9টা, আমি ফোন করেছি, ফুল রিং হয়েছে, রিং হয়ে তারপরে কেটে গেছে। তারপরে এবার ফোন করছি, আজকে অবধি ফোন সুইচ অফ। আপনার নাম? সন্তোষ সিং, আমার বউয়ের নাম সোমা সিং। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।